হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে আসলাম তো একটা ব্লগ নিয়ে। তো গাইস, আমি এসেছিলাম আজকে গ্রামের বাড়িতে, আর আজকে হচ্ছে উল্টো রথ। তো উল্টো রথে আমাদের গ্রামের বাড়ির পাশে আর কি মেলা হচ্ছে, তো সেখানেই যাব। তো আজকে ফার্স্ট টাইম যাব আর কি। সেই মেলাতে নর্মালি যাওয়া হয়নি কোনো বছরই, তো আজকে যাব আর কি। তো আমার সাথে একটা বন্ধু আছে, তো দুজনে মিলে যাব আর কি। আর তারপরে এখান থেকে আমি আবার ময়নাগুড়ি চলে যাব। তো ময়নাগুড়িতেও আবার মেলা ঘুরবো, তো সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পারবে আপাতত আমাদের ভোটপাটির যে দুর্গাবাড়ি আছে, সেই দুর্গাবাড়িতে কিন্তু গাইস উল্টা রথটা হয়। যেদিন রথ শুরু হয়েছিল সেদিন আর কি আমার বেরোনো হয়নি, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে না, উল্টো রথে মিস করা যাবে না, তো তার জন্য বেরিয়ে পড়লাম আজকে আর কি। তো চলো সেখানে গিয়ে দেখি যে মেলাটা কেমন বসে আর কীরকম সবকিছু তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের তো বলেছিলাম যে আমি গ্রামের বাড়িতে এসেছি আর কি, ইন্ট্রোতে বলেছিলাম। তো গ্রামের বাড়িতে আমি একা একা কি যাবো, এটা ভালো লাগে না। তো তার জন্য আমার একটা বন্ধু রয়েছে, তোর বাড়ি থেকে ওকে তুলে নিয়ে তারপরে দেন চলে যাবো একদম ডাইরেক্ট মেলাতে। তো চলো গাইস, ফাইনালি কিন্তু চলে আসলাম ভোটপাটি বাজার, যেটা ছিল ভোটপাটি বাজার পার করে কিন্তু এখন দুর্গাবাড়ি যে মোড়টা আছে সেই মোড়ের দিকে যাচ্ছি আর কি, যেখানে আর কি উল্টো রথটা হচ্ছে। আর লোক দেখতে পাচ্ছ গাইস, ভালোই কিন্তু লোক হয়েছে। এখনও মোটামুটি বিকেলের দিকে, মেলা মেনলি সন্ধ্যার দিকে ভিড় হয়, তাও বিকেলের দিকে ভালোই ভিড় হয়েছে মোটামুটি। তো চলো যাওয়া যাক একদম ডেস্টিনেশনে। তো গাইস, ফাইনালি কিন্তু একদম মেলার সামনে চলে এসেছি। তো আগে বাইকটা পার্কিং করতে হবে, তার জন্য পার্কিং করে দিলাম। আর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, বাট তাও আর কি সাইডে পার্কিং করে দিলাম, বেকার 10 টাকা 20 টাকা কেন দেবো। তো চলো এখন মেন ডেস্টিনেশনে যাওয়া যাক। তো গাইস, প্রথমে যে পুলিশগুলো রয়েছে, প্রথমে দেখে এদের মনে হচ্ছিলো যে সব রাস্তা সাইড করছে, বাট না। তারপরে দেখতে পাচ্ছি যে রথ টেনে নিয়ে যাচ্ছে, ওর জন্য আর কি সব রাস্তা ক্লিয়ার করছে। এই যে রথটা, উল্টো রথের যে রথ, সেই রথের দড়ি সবাই কিন্তু ধরে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেক বড়ই কিন্তু রয়েছে রথের দড়িটা, আর অনেক মানুষজনও হয়েছে। তো দেখতে পাচ্ছি অনেকজন কিন্তু হয়েছে, দেখি কত বড় রথের দড়িটা রয়েছে। তার পাশাপাশি রথটাও আস্তে আস্তে এগিয়ে আসছে। তো গাইস, ফাইনালি অপেক্ষার অবসান। এই যে দেখতে পাচ্ছি রথ কিন্তু একদম আমাদের চোখের সামনে। আর গাইস দেখতে পাচ্ছি রথটা কিন্তু যাচ্ছে আমাদের সামনে দিয়ে, একদম তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো গাইস, এই সেই মন্দির। তো এই মন্দির চত্বরে কিন্তু মেলাটা বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের হালকাভাবে দেখানোর চেষ্টা করব। তো একটু করে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেকটা জিনিস, কোন কোন দোকান বসেছে, কেমন দোকান বসেছে, দাম কেমন রয়েছে। তার পাশাপাশি তোমাদের দেখানোর চেষ্টা করবো এই জায়গাতে কিন্তু গাইস একটা স্টল বসেছে, যেটা হচ্ছে এখানকার মন্দির কর্তৃপক্ষ থেকে ফ্রিতে শরবত দিচ্ছে আর কি। তো গাইস, মন্দিরের চত্বর রয়েছে, সেখানে কিন্তু মেলা বসেছে। তার পাশাপাশি মন্দির চত্বরটা সেরকম একটা বড় না, যার জন্য সেরকমভাবে দোকানপাট বসতে পারিনি। তার পাশাপাশি তোমাদের দেখানোর চেষ্টা করবো আর কি, রাস্তার দুধারে কিন্তু দোকান বসেছে, অনেক দূর দূর পর্যন্ত কিন্তু দোকান বসেছে। আর মেলাতেও মেলা চত্বরও কিন্তু অনেক দোকান বসেছে দেখতে পাচ্ছি। যখন প্রথমে শুনি যে এই জায়গায় প্রত্যেক বছর মেলাটা বসে, প্রথমে ভাবে যে কি করে এইটুকু জায়গার মধ্যে মেলাটা হয়। যখন আসলাম তখন বুঝতে পারলাম যে না, জায়গাটা ছোটো হলেও খুব সুন্দরভাবে কিন্তু মেলাটা হয়। আর অনেক রকমের স্টল বসেছে, যেমন হরেক মালের দোকান, বিভিন্ন কসমেটিক্সের দোকান, বিভিন্ন ধরনের স্টল। আর সেখানে গিয়ে যে কিছু দেখবো সেটা সুযোগ পাইনি, এত ভিড় হয়েছে। যেহেতু মেলাটা ছোটো আর কি, তার জন্য বেশি ভিড় হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন খাওয়ার স্টলও কিন্তু দেখতে পাচ্ছি, আইসক্রিম, আখের দোকান, তার পাশাপাশি ফুচকার দোকানও কিন্তু দেখতে পাচ্ছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছি হরেক রকমের দোকান বসেছে। তার পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য জাম্পিং যেই ব্যবস্থাটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে। এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। টিকিট মূল্য সেরকম একটা বলতে পারলাম না, সম্ভবত 50 টাকা করে হবে এক একজনের। তো গাইস, মেলা প্রায় অর্ধেকটা ঘোরা শেষ, কমপ্লিট। তো ভাবলাম যে চলো মন্দিরটা আগে ঘোরা যাক। তো এই রয়েছে মন্দির। তো বাইরে থেকেই আর কি প্রণাম করে নিই, ভিতরে আর ঢুকবো না। সবাই প্রণাম করে নাও, যে ভেতরে মন্দির। আর তার পাশাপাশি আরেকটা মন্দির রয়েছে এই সাইডে। এখানে হচ্ছে সম্ভবত কালী পুজো বা দুর্গা পুজো হয়, যেটার প্রতিমা এখানে রাখা হয় আর কি। আর এখানে মন্দির চত্বরেও কিন্তু গাইস মন্দিরটা রয়েছে, মন্দিরের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দোকান বসেছে। বলতে গেলে গাইস, আমাদের প্রায় মেলা ঘোরা কমপ্লিট, আর এইটাই বাকি ছিল ঘোরার। তো এটাও প্রায় দেখা কমপ্লিট হয়ে গেছে।
আর বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব। তো এখান থেকে আবার ময়নাগুড়ি যেতে হবে। তোমরা তো দেখলি কত সুন্দরভাবে কিন্তু গাইস উল্টো রথ টানা হয় আর কি, খুব সুন্দরভাবে সব কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে। আর জায়গাটা মোটামুটি একটা সেরকম একটা বড় না, যদি আরও বড় হতো জায়গাটা তাহলে কিন্তু আরও বড় মানে ভালোভাবে আর কি হতো মেলাটা। কিন্তু যতটুকু জায়গা রয়েছে ততটুকুর মধ্যে খুব সুন্দরভাবে মেলা হয় প্রত্যেক বছর, কিন্তু প্রত্যেক বছর তো যাওয়া হয়নি। তো এবছরই ফার্স্ট গেলাম, খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পেলাম সব কিছু। আর তার পাশাপাশি তোমরা যারা গিয়েছো তোমরা তো জানোই যে কেমন মেলা বসে। আর তোমরা যারা রেগুলার যাও প্রত্যেক বছর, তো তারাও তো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা এবছর কোথায় কে কে গেছো, তো সব কিছু অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের রথের দিন কেমন কেটেছিল আর উল্টো রথের দিনও কেমন কেটেছিল অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকে ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।